আগামীকাল হাইকোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। রাজ্য সিবিআই এর জোড়া আবেদনের শুনানি রয়েছে আগামীকাল। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে জোড়া আবেদন রাজ্য ও সিবিআই এর। হাইকোর্টের শুনানিতে উপস্থিত থাকবেন মৃতের মা বাবা। রাজ্য সরকার, পুলিশ ও সিবিআই এর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের মা বাবা। সিপি এবং হোমিসাইডের ইন্সপেক্টর সেদিন সেমিনার কক্ষে উপস্থিত ছিলেন। সেইখানে উপস্থিত ছিলেন তালা থানা ইন্সপেক্টর। তিনি বলছেন, সকাল 10টা 10 যখন আমি খবর পাই, আমি আমার জিডি বুকে কিছুটা জায়গা খালি রেখে পরবর্তী কেসগুলো আমি এন্ট্রি করেছি। রাত্রির বেলায় ওই জায়গাটা আমি ফিল আপ করেছি এবং এটা জজের সামনে দাঁড়িয়ে বলার সাহস করেছেন এবং জজ সেখানে লিখতে বাধ্য হয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স। কেন দেখা হচ্ছে না, সিবিআইকে প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? এই জন্যে আমরা হাইকোর্টে আমাদের 54টা কোশ্চেন নিয়ে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য মামলা করেছি এবং হাইকোর্ট এটাকে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে বলেছে। যেহেতু সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছে, যদি ক্লিয়ারিফিকেশন দিয়ে হাইকোর্টে কেসটা রিটার্ন করে দেয়, আমরা হাইকোর্টের সামনে এই প্রশ্নের উত্তরগুলো আবার চাইব। আশা করছি বুধবার দিন আবার শুনানি আছে। গত বুধবার আপনারা সবাই দেখেছেন সুপ্রিম কোর্টে মামলা শুরু হতে না হতেইছে। আগামী বুধবার কি হবে এখন জানি না। সুপ্রিম কোর্টের ওপর আমার ভরসা রাখতেই হচ্ছে। তবে শিয়ালদা কোর্টের দিকে যেটা কথাটা বলবো, উনি যে রায় এখানে লিখেছেন এবং যে সাজা সঞ্জয়কে দিয়েছেন, আমার মনে হয় সেটা দিতে ওনাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। অভয়ের পরিবারকে নিশানা করেছেন শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। একদিকে কুণাল ঘোষের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম, ফিরহাদ হাকিম তিনি আবার বলেছেন যে ওনারা রাজনীতি করছেন, এখতিয়ারের বাইরে কথা বলা উচিত নয়। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পাল্টা বিজেপি নেতা কৌস্তব বাগচি কি বলেছেন শোনাবো। অসংবেদনশীল বক্তব্য তো অবশ্যই, সাথে সাথে কোথাও এখানে একটা প্রচ্ছন্ন হুমকির সুরও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে কিনতে চেয়েছিলেন বারংবার, কখনো নিজে, কখনো ডিসি নর্থের মাধ্যমে, কখনো পুলিশের অন্যান্য আধিকারিকের মাধ্যমে, বিভিন্ন লোকের মাধ্যমে, তার এলাকার কিছু তৃণমূলের আমচা চামচার মাধ্যমে, কিন্তু পারেননি। রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাকে এই পরিবার প্রথম দিন থেকে বলে এসেছে যে রাজ্য সরকার কি কি অন্যায় করেছে। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিবারের প্রতি দীর্ঘদিনের রাগ, সেই রাগের একটা বহিঃপ্রকাশ সেটা নিজে না করে ফিরহাদ হাকিমকে দিয়ে করাচ্ছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানাবো, দ্রুত ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিন যদি এই বক্তব্য আপনার না হয়ে থাকে। মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন, তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার নিন। যদি ব্যবস্থা না নেন, এটা ধরে নিতেই হবে এ বক্তব্য আপনার।